আরেকজন বলছে কিয়াম করা যাবে, আরেকজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে, আরেকজন আলেম এসে বলছে বিরহমাতিকা ইয়া রহমান রহিম বলে দোয়া শেষ করতে হবে, অথচ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। আপনি কোন বক্তার কথা শুনবেন? আপনারা তো সাধারণ মানুষ, আপনারা তো প্রশ্ন করেন না, আমাকে প্রশ্ন করেছিলেন একজন যে হুজুর আপনি বলছেন কিয়াম করা যাবে, সে একজন মাওলানা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মুফতি, আলেম, সে বলছে করা যাবে না, আর আপনি এসে বলছে করা যাবে। তো আমরা সাধারণ মানুষ কি করব? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমরা কোন দলটা ধরবো? এ মুসলমানের আব্বা জানেরা, ওই দুই বক্তার কথাটা তোমরা মেনে নাও, এই বক্তার কথাটা তোমরা মেনে নাও, ওই ব্যক্তির কথাটা তোমরা মেনে নাও, দুজনার কথাটা তোমরা মেনে নাও, কারের পক্ষবেদী হও না, দলাদলি করো না, দাঁড়িয়ে যাও। এবার আল্লাহ রাসূল বলেছে বাবা এ আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাই, একটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলিহি। আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম, একটা হলো আল্লাহ পাকের কোরআন, আমি নবী পাকের হাদিস। এই দুটো জিনিসকে তোমরা যদি মজবুত করে ধরতে পারো, পৃথিবীর কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না, কেউ তোমাদের গোমরাহি করতে পারবে না। আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই দুই বক্তার কথাটা তোমরা মেনে নাও, ওই দুই বক্তার কথাটা তোমরা কোরআন ও হাদিসের মধ্যে ফেলে দেখে নাও। বোঝাতে পারলাম? যে বলছে কিয়াম করা যাবে না, ওর কথাটা আপনি কোরআন ও হাদিসের মধ্যে ফেলে দাও। যে বলছে করা যাবে, ওই বক্তার কথাটা কোরআন ও হাদিসের মধ্যে ফেলে দাও, দিয়ে দেখে নাও কোরআন ও হাদিসের ভিতরে ফেলে দেখে নাও, যার কথাটা কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যাবে, কোরআন ও হাদিসের মধ্যে সাপোর্ট করবে, কোরআন ও হাদিসের মধ্যে যাকে সাপোর্ট করবে ওই আলেমকে তোমরা মেনে নাও। কোরআন ও হাদিসের বিরুদ্ধে চলে গেলে ওই বক্তার কথা তোমরা মেনেও না। কে লামাঝাবি, কে ফুরফুরা, কে তবলিগ, কে দেওবন্দ দেখলে হবে না। রাসূল বলেছে ৭৩টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, একটা দল ব্যতীত ৭২টা যাবে জাহান্নামে। তাহলে এবার আমি জানতে চাই, আপনারা তো সাধারণ মানুষ, আপনারা তো কোরআন হাদিস আর বোঝে না, এবার আমি ওই দুই বক্তার কথাটা কোরআন ও হাদিসের মধ্যে ফেলে